অন্যদিকে ক্রাউন প্রিন্সরা অনেক টেনশনে ছিল, কারণ সম্রাট তাদেরকে শুধুমাত্র 3 মাস সময় দিয়েছিল সেই গ্র্যান্ড ক্যানেলটি মেরামত করার জন্য। ক্রাউন প্রিন্সের মন্ত্রীরা বলছিল যে শুধুমাত্র 3 মাসের মধ্যে সেই ক্যানেল মেরামত করা সম্ভব নয়। তখন ক্রাউন প্রিন্স জিনজিকে আদেশ দেয় যে সে যেন শেনকে মেরে ফেলে। তখন আমরা অন্যদিকে শেনকে দেখতে পাই, সে সেই ফুলের টোকেনটি নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সেখানে কালো কাপড় পরা কিছু লোক আসে আর তার উপরে আক্রমণ করে দেয়। তারা সেনের হাতে একটা লাঠি দিয়ে বাড়ি মারে, যেটাতে সেই ফুলটি পড়ে ভেঙে যায়। এটা দেখে সেন অনেক রেগে যায়। তখন সে সেই সকল লোকদের মেরে আহত করে ফেলে। সে বুঝতে পারে যে এগুলা ক্রাউন প্রিন্সের লোক ছিল। অন্যদিকে জিনঝি ঝাওয়াং এর কাছে চলে গিয়েছিল। সে এটা সন্দেহ করছিল যে সে হয়তো বা সেনের সাথে দেখা করছে। তো তখন ঝাওয়াংও তাকে অনেক রুক্ষভাবে উত্তর দেয়, এমনকি সে তাকে জোর করে কিস করারও চেষ্টা করে। এটাতে ঝাওয়াং তাকে অনেকবার চর মারে। তখন জিনঝি ঝাওয়াংকে বলে যে তুমি ক্রাউন প্রিন্সকে হতাশ করেছো, যার জন্য যদি তুমি তাকে সেই ক্যানেল মেরামত করার জন্য একটি কোনো সমাধান না দাও তাহলে কিন্তু সে তোমাকে ছাড়বে না, তখন আমিও আর তোমাকে বাঁচাতে পারবো না। এটাতে ঝাওয়াং বলে যে কি হাস্যকর বিষয়, তুমি আমাকে কখন বাঁচালে, আর তা বাদেও তোমার কেন মনে হচ্ছে যে আমার কাছে কোনো পরিকল্পনা নেই। তখন জিনঝি ঝাওয়াংকে বলে যে সে যেন ক্রাউন প্রিন্সের কাছে গিয়ে একটি পরিকল্পনা বলে, যেটাতে ক্রাউন প্রিন্স যেন তাকে ক্ষমা করে দেয়। তখন ঝাওয়াং তাকে বলে যে সে তার এই কাজটি করবে, কিন্তু তার আগে তারও একটা কথা মানতে হবে। এই কথা বলার পরে সে শেনকে নিয়ে তার উপপত্নীর কাছে চলে যায়। আসলে যে মেয়েটিকে আমরা শুরুতেই জিনঝির জন্য গান গাইতে দেখেছিলাম, আসলে এই মেয়েটি জিনঝির উপপত্নী ছিল। মানে এটা জিনঝি প্রকাশ করতো না, কিন্তু গোপনে এটা সবাই জানতো। আসলে যেই দিন ঝাওয়াও আর শেন একসাথে সেই রুমে ছিল আর তারা যেই ওয়াইনের কারণে একে অন্যের অনেক ঘনিষ্ঠ হয়ে পড়েছিল, আসলে সেই ওয়াইনটা এই মেয়েটি এনেছিল। তো এই মেয়েটিকে শাস্তি দেওয়ার জন্যই ঝাওয়াং জিনঝিকে এখানে এনেছিল। সে জিনঝিকে বলেছিল যে যদি সে এই মেয়েটিকে শাস্তি দেয় তবে সে তার কথা অনুযায়ী ক্রাউন প্রিন্সকে পরামর্শ দিবে। জিনঝি যখন সেই মেয়েটিকে শাস্তি দিতে যাবে তখন সেই মেয়েটি তাকে বলে যে সে প্রেগনেন্ট, তার মানে জিনঝি বাবা হতে চলেছে। এই কথা শুনে জিনঝি আরো রেগে যায়। সে তার গার্ডকে বলে সে যেন সেই মেয়েটির বাচ্চা নষ্ট করে ফেলে আর তাকে 20টি কড়া মারে। এই কথা বলে যখন সে চলে যায় তখন মেয়েটি অনেক কাকুতি মিনতি করতে থাকে বাঁচার জন্য। ঝাওয়াং যখনই জানতে পারে যে সে প্রেগনেন্ট তখন সে তাকে ক্ষমা করে দেয়, কিন্তু সে তাকে বলে যে তুমি কেন আমার খাবারে ওয়াইন মিশালে। আসলে ঝাওয়াং এর এটা দেখে ছোটবেলায় তার আর তার মায়ের ঘটনাটা মনে পড়েছিল, যে সে যখন ছোট ছিল তখন প্রাসাদের সকল লোকেরা তাদের উপর অনেক অত্যাচার করত। ঝাওয়াং এর মা অনেক অসুস্থ ছিল, কিন্তু প্রাসাদের কোনো লোকই তার মাকে চিকিৎসা করার জন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে চাচ্ছিল না। তখন ঝাওয়াংও অনেক কাকুতি মিনতি করেছিল তাদের কাছে, কিন্তু তারা তার মায়ের চিকিৎসা করেনি। এই কারণে সে আজ এই মেয়েটিকে ছেড়ে দিল। তো যাই হোক, জিনঝি তো ঝাওয়াং এর কথা রেখেছিল, যার জন্য ঝাওয়াংও এখন তার কথা রাখছে। পরবর্তী দিনে দেখতে পায় যে রাজসভাতে ক্রাউন প্রিন্স সম্রাটকে সেই ক্যানেল মেরামতের সম্পর্কে বলছিল। ক্রাউন প্রিন্স যেই কথাগুলো বলছিল এই সব কথাগুলোই ঝাওয়াং তাকে শিখিয়ে দিয়েছিল। এখানে ঝাওয়াং ক্রাউন প্রিন্সকে এমন একটা পরামর্শ দিয়েছিল যে এই পরামর্শের মাধ্যমে সে যদি সম্রাটকে এটা জানায় আর সম্রাট যদি তার কথায় রাজি হয় তাহলে দ্বিতীয় রাজকুমারের সকল শস্য তার কাছে চলে আসবে। তো ক্রাউন প্রিন্স যখন সম্রাটের কাছে সেই পরামর্শটা উপস্থাপন করে তখন সম্রাটও রাজি হয়ে যায় আর সেই দ্বিতীয় রাজকুমারকে তার শস্য ক্রাউন প্রিন্সের কাছে পাঠিয়ে দিতে বলে। কারণ ক্রাউন প্রিন্স সম্রাটকে বলেছিল যে এই গ্র্যান্ড ক্যানেলটা মেরামত করার জন্য অনেক শস্য প্রয়োজন, মানে অনেক অর্থের প্রয়োজন, যেটা কিনা তার কাছে নেই। যার জন্য সম্রাট তাকে এই শস্যগুলো দিচ্ছে যাতে সে গ্র্যান্ড ক্যানেলটা মেরামত করতে পারে। কিন্তু ক্রাউন প্রিন্সের আসল উদ্দেশ্য তার সম্রাট জানতো না। আসলে ক্রাউন প্রিন্সের ভেতরে দয়া মায়া বলে কোনো জিনিস ছিল না। সে তার রাজ্যের প্রজাদের সম্পর্কে কোনো কথাই ভাবতো না, সে শুধুমাত্র তার নিজের ক্ষমতা চাইতো। তখন সেখানে ঝাওয়াংও ছিল। ঝাওয়াং মনে মনে বলে যে দ্বিতীয় রাজকুমার যদি ক্রাউন প্রিন্সের ফাঁদে পা দেয় আর তাদের মধ্যে যে কোনো একজন যদি হেরে যায় তাহলে তারা একে অন্যের সাথে লড়াই করবে। তারা লড়াই করুক আর আমি আমার ফল ভোগ করি। যাই হোক, এর বয়দিশে দেখতে পাই যে শেন লি চিনের সাথে দেখা করতে এসেছিল। আমরা দেখতে পাই লি চিন অনেকগুলো ছাত্রদের পড়াচ্ছিল, তার মানে সে টিচারও ছিল। এরপরে শেন আর লি চিন একসাথে বসে থেকে ড্রিঙ্কস করে আর কথা বলতে থাকে। লি চিন আর শেন অনেক ভালো বন্ধু ছিল। তখন শেন লিচেনকে জিজ্ঞাসা করে যে তুমি তো সবকিছু জানো, তাহলে তুমি কি রাজকুমারী ঝাওয়াং এর অ্যাশফোর্ড সম্পর্কে জানো? তখন লিচিন বলে যে সামান্য পরিমাণে জানি। তখন শেন বলে যে সে কেমন ধরনের মানুষ?
এটাতে লিচিন বলে যে সে রাজকুমারীর উপাধি পাওয়ার আগে পরিত্যক্ত প্রাসাদে ছিল, সবাই তাকে সেখানে ভুলে গিয়েছিল, তার জীবন খুবই খারাপ ছিল। তখন এটাতে সেন বলে যে তাহলে সে সেখানে কতদিন ছিল, সে কিভাবে পালালো, সে এবং জিনজি কি সত্যি এক অন্যকে ভালোবাসে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে। এটাতে লিচিন বলে যে তুমি হঠাৎ করে তার ব্যাপারে এত কৌতূহলী হয়ে উঠলে কেন। এটাতে সেন বলে যে রাজকুমারী ঝাওয়াং ক্রাউন প্রিন্সের সেবা করে এবং মাসের পর মাস ধরে আমাকে নিয়ে সে খেলছে। আমি রাজধানীতে তাকে দেখেছিলাম, তাকে দেখে অনেক অহংকারী ও অমিতব্যয়ী মনে হচ্ছিল, কিন্তু আমার মনে হয় সেটা কেবল একটা মুখোশ। সে আসলে আমার বন্ধু না শত্রু আমি বুঝতে পারতেছি না। আমি তাকে যতই কম বুঝি ততই তাকে বোঝার ইচ্ছা বাড়ে। এটাতে লিচিন বলে যে তাহলে তুমি কি মনে করো, সে কি বন্ধু নাকি শত্রু? এটার উত্তর তো তোমার নিজেরই বের করতে হবে। যাই হোক, অন্যদিকে আমরা ক্রাউন প্রিন্সকে দেখতে পাই। ক্রাউন প্রিন্সের কাছে দ্বিতীয় রাজকুমার সেড্রিকের সকল শস্য পাঠিয়ে দেওয়া হয়, এমনকি ক্যাপিটালের সমস্ত শস্য গ্র্যান্ড ক্যানেলে পাঠানো হয়। তখন আমরা রাজকুমার সেড্রিককে দেখতে পাই। সে সরাসরি ঝাওয়াং এর কাছে চলে এসেছিল, কারণ সে জানতো ক্রাউন প্রিন্স সেই দিন রাজসভাতে যে কথাগুলো বলেছে সেই সকল কথা অবশ্যই ঝাওয়াং এর হতে হবে, কারণ ক্রাউন প্রিন্সের তো এত বুদ্ধি নেই, আর এই পরিকল্পনাটা অবশ্যই ঝাওয়াংই বলেছে। যার জন্য সে ঝাওয়াংকে জিজ্ঞাসা করে যে সে কেন তাকে এইভাবে সাহায্য করে তার কোষাগার ফাঁকা করে দিচ্ছে, সে এখন তার সৈন্যদের বেতন পর্যন্ত দিতে পারে না। এটাতে ঝাওয়াং বলে যে আপনি কোনো প্রমাণ ছাড়াই আমাকে কিভাবে দোষ দিতে পারেন, আর তা বাদেও যদি তুমি বিপদেই পড়ে থাকো তাহলে একজন ব্যক্তি আছে যে তোমাকে সাহায্য করতে পারে। এটাতে রাজকুমার সেড্রিক বলে যে তুমি কি সেনের কথা বলতেছো? তখন রাজকুমারী বলে যে হ্যাঁ, আমাদের বাবা তাকে সেরা ছাত্র হিসাবে বেছে নিয়েছে, তাকে যদি আপনি আপনার দিকে আনতে পারেন তাহলে আপনি আপনার কাজ করতে পারবেন। আপনি তাকে নীতির দায়িত্বে নিযুক্ত করুন, কারণ আপনি যদি তাকে দিয়ে কোনো কাজ করান তাহলে তার পক্ষে আমাদের বাবার সম্পূর্ণ সমর্থন থাকবে। যদি আপনি সেনকে দিয়ে কোনো কাজ করান তাহলে সেটা যদি সফল হয় তাহলে তো আপনার ট্রেজার বিউরোরই সুনাম হবে, কিন্তু যদি সে ব্যর্থ হয় তাহলে কিন্তু বাবা তাদের দোষ দিবে, আপনাকে না। এটাতে রাজকুমার সেড্রিকও রাজি হয়ে যায়। আসলে ঝাওয়াং এখানে সেনকে একটা বড় পদে বসানোর চেষ্টা করছিল, যেহেতু তারা যেন তাদের উদ্দেশ্যে সফল হতে পারে। যাই হোক, অন্যদিকে আমরা সেনকে দেখতে পাই। সে তার বাড়িতে বসে থেকে ঝাওয়াং এর দেওয়া সেই ফুলটি ঠিক করছিল, যেটা কিনা ক্রাউন প্রিন্সের লোকেরা তাকে মারতে গিয়ে ভেঙে ফেলেছিল। সে সেই ফুলটি অনেক যত্ন সহকারে ঠিক করে। তখন সে ঠিক করে বলে যে কি ব্যাপার, আমি এটা ঠিক কেন করলাম, আর আমি রাজকুমারীর কথা রাজি বা কেন হলাম? তো সে যখন বসেছিল তখন বাহিরে রাজকুমারী ঝাওয়াং এর লোক চলে আসে। তারা সেনকে নিতে এসেছিল। তখন সেন তাদের সাথে চলে যায়। তারা সেনের চোখে একটি কাপড় বাঁধে। এরপরে তারা তাকে নিয়ে ফিনিক্স প্যাভিলিয়নে চলে যায়। তারা সেনকে চোখ বেঁধে একটি রুমে দিয়ে চলে যায়। সেন যখনই সেখানে আসে তখনই আমরা সেখানে আনলিকে দেখতে পাই। আসলে আনলি টেকনিক করে সেনকে তার রুমে নিয়ে চলে এসেছিল, মানে সে বুঝতে পেরেছিল যে তার বোন অর্থাৎ ঝাওয়াং সেনকে তার কাছে নিয়ে যাচ্ছিল। এটাতে সে তার লোকদের নিয়ে সেনকে তার রুমে নিয়ে আসে। আসলে আনলি সেনকে পছন্দ করত, যার জন্য সে তাকে পাওয়ার জন্য এইভাবে তাকে তার রুমে নিয়ে এসেছে। কিন্তু সেনও তার কোনো কথা শুনে না। সে তার রুম থেকে বেরিয়ে তার গার্ডদের মেরে সেখান থেকে পালিয়ে অন্য একটি রুমে লুকিয়ে পড়ে। কিন্তু সে যে রুমে লুকিয়েছিল সেই রুমে ঝাওয়াং ছিল। ঝাওয়াং সেখানে অনেকগুলো ছেলেদের নিয়ে এসেছিল। সে তাদের গন্ধ নিয়ে নিয়ে চেক করছিল যে তাদের ভিতরে সেনের মতো সেরকম কোনো গন্ধ আছে কিনা, কিন্তু সে সবার গন্ধ নিয়েও সেনের মতো সে গন্ধ পায় না। আর সেন যখন এগুলো দেখে তখন সে একদম অবাক হয়ে যায়। সেন মনে করে যে ঝাওয়াং হয়তো বা তাকে না পেয়ে অন্য অনেকগুলো ছেলেদের নিয়ে এসেছে, যার জন্য সে তাকে সেই ফুলের টোকেনটি দেখায় আর সেই সকল ছেলেদের বের করে দিতে বলে। তখন ঝাওয়াং তাদেরকে বের করে দেয়। সবাই চলে গেলে সেন ঝাওয়াংকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, আসলে তোমার সাথে কি এমন ঘটেছিল যার জন্য তুমি সবাইকেই অবিশ্বাস করো? এটাতে ঝাওয়াং বলে যে আমার অতীত ভুলে যাও, তুমি মানুষের কথা ভাবো। আমার কেবল শুধুমাত্র নিষ্ঠুর মানুষদের সাথেই দেখা হয়েছিল। কিন্তু তখনই ঝাওয়াং সেনকে বাইরে বের করে দেয়, কারণ আনলি তাকে খুঁজছিল। যদি আনলি এটা জানতে পারে যে সেন তার সাথে আছে তাহলে ক্রাউন প্রিন্স তাকে শাস্তি দিবে। তো সেন যখনই বাইরে আসে তখন সেখানে আনলি চলে আসে। আনলি তাকে ধরে ফেলে, কিন্তু আনলি যখন তাকে ধরে ফেলে তখন সেখানে যুবরাজ সেড্রিক চলে আসে। সেড্রিক এসে সেনকে বাঁচায়। তখন সেন সেড্রিককে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন। তখন সেড্রিক বলে যে তার ট্রেজার ব্যুরোতে অনেক কর্মীর সংকট হয়েছে, আর সে যেহেতু অনেক জ্ঞানী মানুষ যার জন্য সে তাকে সেখানে কোনো একটা পদে নিয়োগ দিতে চায়। আর এখানে একটা কথা হলো যে রাজকুমার সেড্রিকের কিন্তু ট্রেজার ব্যুরো আছে, অর্থাৎ এই পুরো ট্রেজার ব্যুরোটা তার আদেশে চলে।
সেড্রিক সেনকে এটাও বলে যে সে যেহেতু ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে কাজ করছে, যার জন্য সে তাকে রেহাই দিবে না, কিন্তু সে যদি তার হয়ে কাজ করে তাহলে সে তাকে রক্ষা করতে পারে। তখন এটাতে সেনও রাজি হয়ে যায়। যাই হোক, এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর এই ভিডিওটি কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাইছি।